আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি স্ক্রিনে একটা ইউআরএল দিয়ে রাখবো, চাইলে আপনারা এটা টাইপ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে থাকবে, ক্লিক করলেই কিন্তু ওই ওয়েবসাইটে চলে যাবে। সো আপনাদের আমি টিকিট কাটার প্রক্রিয়াটা একটু দেখাই। প্রথমে দেখেন আমি ওই ওয়েবসাইটের ভিতরে আছি, এখানে লেখা আছে জাতীয় উদ্ভিদ উদ্যান। এখান থেকে কিন্তু লালবাগ কেল্লারও আপনারা টিকিট কাটতে পারবেন। আচ্ছা, জাতীয় উদ্ভিদ উদ্যান ওইটাই থাকবে। তারপরে এই যে টিকিট ক্রয় করুন, এখানে একটা ক্লিক দিবেন। আমি একটা ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করবেন, বাংলাদেশি অথবা যদি ফরেনার হন সেক্ষেত্রে ফরেনার। বাই ডিফল্ট একটা তারিখ এবং একটা সময় দেখাচ্ছে। আজকে যেহেতু 14 তারিখ, সো এখানে 14 তারিখ দেখাচ্ছে, চাইলে আপনারা কিন্তু তারিখ পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আগামী যে কোনো দিনের কিন্তু টিকিট কাটতে পারবেন। এবং এখানে দেখেন একটা শিডিউল আছে, অর্থাৎ এখন বাজে যেহেতু 11:24, এখন 11:30 আপনি এন্ট্রি করবেন, এরকম একটা টাইম কিন্তু আপনাকে দিতে হবে। এখানে একটা 15 দিয়ে দিলাম যে আমি মিনিমাম একটা 15 দিকে কিন্তু আমি প্রবেশ করতে চাচ্ছি। 0 থেকে 5 বছর শিশুদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, চাইলে আপনারা জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু এখানে 0 টাকা দেখাচ্ছে। এবং যদি দেখেন অপ্রাপ্ত বয়স্ক 6 থেকে 12 বছর যারা আছে তাদের জন্য কিন্তু 15 টাকা লাগবে পার পারসন। আচ্ছা, যদি মনে করেন আপনি 12 বছরের উপরে হন, সেই ক্ষেত্রে যতজন কাটবেন তার জন্য কিন্তু 30 টাকা করে নিবে। এবং যদি কোনো ফরেনার হয় তার জন্য 500 টাকা। আচ্ছা, আমি এখান থেকে যে কাজটা করব, শিশু অন সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে দিলাম দুইজন। দেখেন এখানে টাকার পরিমাণ দেখাচ্ছে 60 টাকা, অর্থাৎ এই যে প্রাপ্তবয়স্ক দুইজন আছে তার জন্য 30-30-60 টাকা নিচ্ছে। যে আপনার বাচ্চা আছে 5 বছরের নিচে তার জন্য কিন্তু কোনো টাকাই নিচ্ছে না। ওকে, পেমেন্ট করুন। এই যে প্রক্রিয়ায় আমি কিন্তু চলে যাব, প্রক্রিয়াধীন এখানে লেখা দেখাচ্ছে। এখন পেমেন্টের কিন্তু অনেক ওয়ে আছে, মোবাইল ব্যাংকিং আছে, আপনার কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, অনেক কিছুই আছে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম, দেন চেক মার্ক দিয়ে পে। এখন এই যে বিকাশ নাম্বার থেকে পেটা করতে চাচ্ছি, সেই নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিব। নাম্বারটা দেওয়ার পরে যে কনফার্ম, এখানে একটা ক্লিক দিলাম। দেন একটা 6 ডিজিটের ওটিপি আপনার মোবাইলে কিন্তু চলে যাবে। ওটিপিটা দেওয়ার পরে জাস্ট আমি একটা কনফার্মে ক্লিক করলাম। দেন এখান থেকে যদি পিন নাম্বারটা আমি দিয়ে দিই, দেন কনফার্ম। এখন কিন্তু দেখেন ভেরিফিকেশন সাকসেসফুলি, অর্থাৎ আমার কিন্তু দেখেন একটা ব্যালেন্স কেটে নিয়েছে। আচ্ছা, এই যে এইখানে একটা কিউআর কোড আছে, এইটাই কিন্তু মূলত আপনাদের লাগবে। চাইলে আপনারা এটা প্রিন্ট আউট করতে পারেন, অথবা চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই স্ক্রিনশট দিয়ে রাখলাম, অথবা চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করুন। এই বাটনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। প্রবেশের সময় এই যে কিউআর কোডটা, এটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন। এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।